আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হেলদি একটা রেসিপি নিয়ে, পাতাকপির পাকোড়া আর ফুলকপির বড়া। এখানে পাতাকপি ভালো করে কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি, খেসারি ডাল আর কাঁচামরিচে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর বিলাতি ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে শুকনো মরিচের গুঁড়া, লবণ, বেকিং সোডা আর একটু কালারের জন্য জর্দার রং দিয়েছি। ফুলকপি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেসন, চালের গুঁড়ো আর আদা বাটা আর গরম মশলা বাটা। পাতাকপির পাকোড়াতে কী কী লাগছে এখানে লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। এরপর ডাল আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব। সামান্য হলুদ মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বিলাতি ধনিয়া পাতা কুচি আর চালের গুঁড়ো দিয়ে দেব। এখন ভালো করে মাখিয়ে নিব। এই ধনিয়া পাতায় অনেক ঘ্রাণ হয়, অনেকে এটা দেশি ধনিয়া পাতা বলে থাকে। দেশি বিদেশি আমি বলি না, আমি বিলাতি ধনিয়া পাতাই বলি, অনেকে এটাও বলে। এই শীতে সবজির বাহারে নানা রকমারি খাবার তৈরি করা যায়। এই পাতাকপির পাকোড়া কিনতেও পাওয়া যায়, কেনাটার থেকে বাসায় বানানোটা খুবই হেলদি হয়। এইখানে সামান্য আদা রসুন বাটা, সামান্য গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানোর উপরই টেস্টটা ডিপেন্ড করে, যত মাখাবেন তত টেস্টি হবে। এখন ফুলকপি বড়ার জন্য বেসনের ব্যাটার তৈরি করব। বেসনের ব্যাটার তৈরি করতে কী কী লাগবে: বেসন, চালের গুঁড়ো, লবণ, খাবার সোডা, মরিচের গুঁড়ো, সামান্য একটু জর্দার রং। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বেশি করে শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এবার গরম তেলে ফুলকপি ভেজে নেব আর পাতাকপির পকোড়া ভেজে নেব। এই তো আমার পকোড়া আর ফুলকপির বড়া বানানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।